সারাটা দিন খাওয়ানোর উপর আসছিলাম, এখন আবার পিঠা নিয়ে আসছো, দেখলা না ওখানে যে খাবো না পিঠা। আরে বাবা, তুমি তো দিনের খাবার দিনে খাইছো, আবার রাইতের খাবার রাইতে খাবা। আর তাছাড়া আমাকে বাড়িতে একটা নিয়ম আছে, সেটা তুমি জানো না? কি নিয়ম? আমাকে এই বাড়িতে বউয়েরা স্বামীর জন্য ভালোবাসা পিঠা বানায়। আমার আম্মা ভালোবাসা আব্বার জন্য পিঠা বানাইছে, আমার ভাবি ভাইয়ের জন্য বানাইছে, আর আমি ভালোবাসা তোমার জন্য পিঠা বানাইছি। আরে বাপ রে বাপ, কি রাগ কইসা ডিজাইন ভালোবাসার তো কি আমি বুঝলাম না। হ্যাঁ, ভালোবাসা বলতে তোমরা খালি বুঝো ঠেকছে খাওয়ানি, আর গান বলতে বুঝো খাওয়ানোর গান। খেতে না পিঠা খাই যাবো না, আমি পারবো না, যাও। এমন করে কইতেছো কেন? আচ্ছা, বউ শখ করে কোনো কিছু সামনে নিয়ে আসে, সেটা খাইতে হয়, ফিরাই দিতে হয় না। তোমাকে সব পিঠাতে গিয়া আমি আধা মরা হয়ে গেছি। আর যদি বিধবা না হইতে চাও তাহলে পিঠা লয়ে সরো, আর এক টুকরা পিঠা খেলে মরে যাবো। কি কইতেছো? এক টুকরা পিঠা খাইলে বলে মরে যাবো? এরকম আজগুবি কথা কই পাইছো তুমি? বেশি না, 5টা পিঠা খাও, তাতে আমি খুশি। না ভাইরে, এত ভালোবাসা যদি প্রকাশ করতে হয় তাহলে আমার ফুল না দাও, আমার মানি ব্যাগ দাও, আমার গড়ি দাও, অন্য কোনো উপহার দাও। খাওন আল্লাহর হস্তে মাপ চাই, খাওন সামনে দিয়ে না, বমি হইতাছে। আচ্ছা ঠিক আছে, তুমি খায়ও না, তাহলে চলো বাইরে চলো। বয়াতি বাইরে বসে গান গাইতেছে, তোমার জন্য গান গাইতেছে বয়াত। আমার গান দূর থেকে শুনতে খুব ভালো লাগে, কাছ থেকে শুনতে ইচ্ছা করে না। পিঠা লয়ে যাও, আর পিঠা বয়স দিয়ে দাও, ওই জায়গায় কইতাছে মনটা আমার পিঠা খাইতে চায়, পরে খাওয়াও যাও। তুমি পিঠা খাইবা না? বেশি জোরাজুরি যদি করো এই রাইতে স্ট্রেট রাইতে চলে যাবো, কিন্তু বাড়িতে চলে যাবো। এইরকম বেরসি পুরুষ মানুষ আমি আর জীবনেও দেখি নাই। মানে আমার কোনো কষ্টের মূল্য নাই তোমার কাছে, কোনো 5টা না 3টা পিঠা খাও এখান থেকে। তার রাত্রিতে দিব না হনা। আল্লাহ রে, যদি পেটটা খালি করে দাও আল্লাহ, পারতাছে।